কিতাবের মধ্যে ঘটনা আসছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে একদল মানুষ আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে আব্বাসের দরবারে যায় বলতেছে, ওগো নবীজি সাহাবী, ওগো নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমরা একটা সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি, আমরা একটা ভীষণ সমস্যায় পড়ে গেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কি সমস্যা? আমাদের এলাকার মধ্যে একজন লোক মারা গেছেন, আর এই লোকটাকে দাফন করার জন্য আমরা সর্বপ্রথম একটা কবর খনন করলাম। যখন আমরা কবরটা খনন করে কমপ্লিট করে ফেলেছি, আল্লাহু আকবার, লাশ যখন কবরে নামানোর জন্য গেলাম, তখন দেখলাম কবরের মধ্যে একটা কালো সাপ এরকম ভাবে ফনা ধরে আছে, ভয়ঙ্কর কালো সাপ। আর এই সাপটা কবরের মধ্যে এরকম ভাবে ফনা ধরে আছে, দেখলে মনে হয় সে যেন কার অপেক্ষা করতেছে। তখন আমরা এরকম ভাবে সাপটাকে তাড়ানোর জন্য চেষ্টা করলাম, কিন্তু দেখা গেল কোনো ক্রমে সে কবর থেকে যায় না। তখন আমরা আরেক জায়গায় আরেকটা কবর খনন করলাম। আরেকটা কবর খনন করার পর আমরা যখন লাশকে নিয়ে গেলাম দাফন করার জন্য, তখন যা দেখি ওই দ্বিতীয় কবরের মধ্যে আরেকটা সাপ এরকম ভাবে ফনা ধরে আছে। দেখলে মনে হয় সে যেন কার জন্য অপেক্ষা করতেছে। তখন আবারও কিছুক্ষণ অপেক্ষা করলাম, সাপটাকে তাড়ানোর জন্য আমরা এরকম আমাদের চেষ্টা করে নিলাম, কিন্তু দেখা গেল কোনো ক্রমে সে কবর ছাড়তেছে না। তখন আবারও আরেক জায়গায় আরেকটু দূরে আমরা আরেকটা কবর খনন করলাম। আবার এই কবর খনন করার পর আবার যখন লাশ নামানোর জন্য গেলাম, তখন আবার ওই কবরের মধ্যে গিয়ে দেখি আবারও একটা কালো সাপ এরকম ভাবে ফনা ধরে বসে আছে। দেখলে মনে হয় যে কারো জন্য সে অপেক্ষা করতেছে। আমরা আবারও কিছুক্ষণ এরকম ভাবে অপেক্ষা করলাম, দেখা গেল কোনো ক্রমে সে কবর ছেড়ে যায় না। আল্লাহু আকবার, এই সমস্যা নিয়ে আপনার দরবারে এসেছি, এখন আমরা কি করতে পারি? এখন আমরা কি করব? এই লাশকে আমরা কি করব? আব্দুল্লাহ ইবনে আব্বাস চিন্তা করে দেখলেন সে নিশ্চয় কোনো ভয়ঙ্কর গুনাহ করেছে। এই ভয়ঙ্কর গুনার কারণে তার কবরের মধ্যে এই সাপের ব্যবস্থা হয়ে আছে। আল্লাহু আকবার। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই লোকদেরকে বলে দিলেন, তার জন্য যদি সারা পৃথিবীর মধ্যেও কবর খনন করো, সমস্ত কবরের মধ্যে সাপ দেখতে পারবে। সুতরাং তোমরা যে কোনো একটা কবরের মধ্যে যেভাবে হোক ওই ব্যক্তিকে দাফন করে ফেলম। সারা পৃথিবী জুড়ে কবর খনন করলে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। তোমরা যে কোনো একটা কবরের মধ্যে তাকে দাফন করে ফেলম। আব্দুল্লাহ ইবনে আব্বাসের পরামর্শ অনুযায়ী ওই ব্যক্তিকে এরকম ভাবে ওই সাপওয়ালা কবরের মধ্যে দাফন করে দেওয়া হয়। আল্লাহু আকবার। যখন দাফন করে দিল, দাফন করে দেওয়ার পর তারা কাফন দাফন করেছে, তাদের মনের মধ্যে কৌতূহল জাগছে। তাদের মনের মধ্যে কৌতূহল জাগলো, ওই ব্যক্তি কি এমনটা গুনাহ করেছে, এমন কি কাজ করেছে যে কাজ করার কারণে, যে গুনাহ করার কারণে, যে পাপটা করার কারণে কবরে তাকে দাফন করার আগে আমার আল্লাহ শাস্তি দেওয়ার জন্য সাপ প্রেরণ করে দিয়েছেন। ওই সমস্ত লোকদের মধ্যে দু একজন লোক এরকম ভাবে চিন্তা করতে করতে তার বাড়ির আহলিয়ার কাছে গেল, তার স্ত্রীর কাছে গেল। স্ত্রীর কাছে যাইয়া জিজ্ঞাসা করে, স্ত্রীর কাছে যাওয়ার কারণ হলো এমন পাপ আমি করি, এমন গুনাহ আমি করি যে গুনার ব্যাপারে কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমার স্ত্রী খুব ভালো করে জানি এমন। আল্লাহু আকবার। আমার স্ত্রী খুব ভালো করে কিন্তু জানে আমি কত বড় বিশ্বাস, কত বড় গুনাহ করি, কত বড় মানুষ। ঘরের স্ত্রী যদি সাক্ষী দেয়
তার পৃথিবীর কারো সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহু আকবারের জন্য ওই ব্যক্তির স্ত্রীর কাছে যাইয়া বলতেছে, বোন আল্লাহু আকবার, তুমি কি বলো, তুমি কি বলবা, বলতে পারো ওই ব্যক্তির কি আমল ছিল, সে কি আমল করত, সে কি কাজ করত, যে কাজ করার কারণে আমরা এরকম ভাবে ভয়ঙ্কর অবস্থা দেখে আসলাম। আল্লাহু আকবার। তখন স্ত্রী বলতেছে, ও ভাইরা, আমার স্বামী এরকম ভাবে খাদ্যের ব্যবসা করত, ওই বাজার থেকে এরকম ভাবে গম কিনে আনতো, ওই বাজার থেকে চাউল কিনে আনতো, ওই বাজারে বিক্রি করত। কিন্তু দেখা গেল এই খাদ্য মা যখন কিনে বাড়িতে আনতো, বাড়িতে আনার পর তখন দেখা গেল এই ভালো খাবারগুলি থেকে কিছু খাবার সেরকম ভাবে সরায় রাখতো। আল্লাহু আকবার। এরকম 1 কেজি চাউল যদি সরাইতো, তাহলে বাকি চাউলগুলির ভিতরে আর 1 কেজি এরকম ভাবে পাথরের গুঁড়া, পাথরের বুসি মিশায়া, পাথরের এরকম ভাবে পাথর মিশায়া এরকম ভাবে বিক্রি করত। এরকম খাদ্য সরায়া এরকম বিভিন্ন খাদ্য বুসি এরকম ভাবে মিশায় এরকম ভাবে বিক্রি করত। এই ব্যবসার মালের মধ্যে এইভাবে সে বেজাল করে আল্লাহু আকবার পাথরের গুঁড়া মিশায়া সে এরকম বিক্রি করত। যখন স্ত্রী এরকম ভাবে ব্যবসার মালের ভিতরে বেজাল দেওয়ার কথা না বলল, তখন উপস্থিত লোকেরা বুঝে ফেলেছে আল্লাহু আকবার, এই ব্যবসার মালের ভিতরে বেজাল করার কারণে তার কবরের ভিতরে আযাব দেওয়ার জন্য সাপের ব্যবস্থা।